শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। মর্নিং ওয়াকে বেরিয়েছি, এখন 5:30 বাজে, সকাল, রবিবার। আজকে কাজেরও অনেক চাপ আছে, তো দৌড়ে দৌড়ে হাঁটছি, দেখতেই পাচ্ছ আমার হাঁটুনে দেখে। তো আমরা আশেপাশেই ঘুরছি, বেশি দূরে যাইনি আজকে, আজকে চাপও আছে কাজে, সেই কারণে বেশি দূর যাইনি। তো এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি। ও এটিএমে ঢুকলো, আর এদিকে মহামায়াতলা রোডের ওপরে যে সাইডে বাজার বসে, এইসব বাজার গুছাচ্ছে, এরা বাজার নিয়ে বসছে। আর ওই জন্য বসেই চলে আসলাম বাড়ির সামনে, সব গুছাচ্ছে। তা আমরা ওই সব দেখতে দেখতে চলে আসলাম বাড়ির কিছুটা দূরে, মানে বাড়ি থেকে একটু দূরে আছি। সেখানে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানে মানে বেরোলে না ও চা খেতে ইচ্ছা করে, তো সেই কারণে একটা চায়ের দোকানে বসলাম দুজনে। বসে আর কুকুরগুলো এসে মানে বসা মাত্রই কুকুরগুলো এমন করছিল, তা 2 প্যাকেট পার্লেজি কিনে ওদেরকে দেওয়া হচ্ছিল। আর চাটা খেয়ে যাব বাড়ির দিকে। বাড়িতে প্রচুর কাজ আছে, আর এখন চাটা ওরা বানাচ্ছে, এখনও দেয়নি। এবার চাটা দিলে চা বিস্কুট এবার দিয়েছে, চাটা খাচ্ছি। আমি চা খুব একটা খাই না, কিন্তু একটু বেরোলে ওই আমার বর খায়, তখন ওর সঙ্গে একটু খাই। অনেকটা বেলা হয়ে গেছে, চলো এবার বাড়ি চলে যাই। বাড়িতে চলে এসেছি, আমি বাসি কাজকর্ম সেরে পুজো করছিলাম। আর আমার বর তার মধ্যে ওর বাজার করে আসা হয়ে গেছে, এখন 8:30 বাজে। আমি এখনও পুজো আমার কমপ্লিট হয়নি, তো ও এক গাড়ি বাজার করে নিয়ে এসছে। ও খুব বাজার করতে ভালোবাসে, মানে লাউ ডাঁটা থেকে শুরু করে সব কিছু নিয়ে চলে এসছে। বাজার করতে খুব ভালোবাসে। বাজার করে নিয়ে এসে নিজেই গুছাতে শুরু করে দিয়েছে। আমার তো পুজো এখনও কমপ্লিট হয়নি, তো বাজারটা নিয়ে আসছে। আর ঠাকুরের একটু মিষ্টিও নিয়ে এসছে, ফুলও নিয়ে এসছে। তো সেইগুলো ওই আমাকে বলছিল ধরতে, আমি তো ধরতে পারবো না, কেন আমি পুজোতে বসে গেছি। তো ওকে বললাম যে তুমিই রেখে দাও, কেন আমি আর ওইগুলো ধরতে পারবো, মাছ ফাছ রাখা আছে ওর মধ্যে। সেই জন্য ও বাজারগুলো সব ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে আর ও যাবে না, ও এগুলো গুছোবে, আর আমি যাব পুজো দিতে। পুজোটা আমার কমপ্লিট হয়নি, হাফ পুজো দিয়ে চলে এসেছি, ডাকছিল বলে। আর এত বাজার করে নিয়ে এসছে, বললাম এত বাজার করো না, সে করে নিয়ে এসছে। বাজার করতে করতে আর হুঁশ থাকে না, বাজার করতে এত ভালোবাসে। এবার বাজার করে এবার পুরোনো সবজিগুলো সব ঢেলেছে, যেগুলো মানে অনেক দিন হয়ে গেছে। যে বেগুনটা অনেক দিন হয়ে গেছে, বেগুনটা রান্না করা হয় না, ও খেতে চায় না নিরামিষ। আর বেগুনটাও খুব একটা ভালোবাসে না, আমি একার জন্য আমি আর করি না। তো দুটো 3টে বেগুন ফেলে দিতে হলো। ওই 2টো বেগুন বেছে বেছে রেখেছে, দুমড়ে মুচড়ে গেছে, কেমন একটা হয়ে গেছে, রেখেছে। আর অনেক বাজার এনেছে, সব বাজারগুলো ও নিজে নিজে গোছাচ্ছে। আর আমার তো এখন অনেক কাজ। আমি পুজোটা কমপ্লিট করে চলে এসেছি। এবার চলে এসে এবার ও তো সবজি অর্ধেক গোছানো হয়ে গেছে, সব প্যাকেটে ভরে রাখি আমি সবজিগুলো। এবার প্যাকেটে ভরা গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি শাকটা সরিয়ে দিয়েছি, শাক ধনেপাতা কত নিয়ে এসছে, 2 রকম শাক। আর এই বড়া হবে ফুল, কুমড়োর ফুল নিয়ে এসছে। আর ওইদিকে মাছ এনেছে, শুধু এই চিংড়ি আর ট্যাংরা মাছ এনেছে। তো চিংড়ি আর ট্যাংরা মাছটাকে আমি ঢেলে রেখেছি, আজকে আর কাটা যাবে না, কাটবো তা কালকে। আর এই শাকগুলো খুব কচি কচি, খুব সুন্দর শাকগুলো, মানে একদম কচি শাকগুলো। শাক আর এইগুলো আমি সব গুছিয়ে মানে নিলাম, এগুলো রান্না হবে বলে এগুলো নিয়ে নিলাম। আর ওদিকে ও লাউয়ের ডাঁটার পাতাগুলো আলাদা করছে, ওগুলো পরে খাবো। এবার ও বললো খিদে পেয়েছে, তো ওর আমি ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন ছিল সেটা দিয়েছি। আর আমি মুড়ি আর পান্তা ভাত নিয়ে বসে গেছি। এই খেয়ে দিয়ে ওরা কাজ করতে করতেই খাচ্ছে, আমিও খেয়ে দিয়ে এদিকে মাংস ধুতে চলে এসেছি। আবার মাংসটা হবে, আর ওই শাক ভাজা, ফুলকপি, কুমড়ো ফুলের বড়া, এটাই হবে, আর কিছু হবে না। তা আলু সিদ্ধ দিয়েছি, একটু নিম পাতা ভেজে আলু সিদ্ধটা মাখবো। আর তারপর সব কিছু ধোয়াধুয়ি করে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেলে তারপরে শাক ভাজা করব, বড়া ভাজা করব। তো এইসব করে আমার রান্নাবান্না প্রায় শেষের মুখে চলে আসছে। মাংসটাও হয়ে গেছে, মাংসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ওই সাইডে বসে আর একটা কড়াই এদিকে বসিয়ে আমি বড়াগুলো ভাজছি, শাকটা ভাজছি। 1-2টো কড়াতে করতে হয়েছে, কেন একটা কড়াতে হবে না। তো যাই হোক, রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, মাংসটাও হয়ে এসছে। মাংসটা খুব সুন্দর কালার হয়েছে। আর যদি শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর শাক ভাজাটাও হয়ে যাবে, বড়াটাও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার খেতে দেবো। ও চান হয়ে গেছে, ও চান করে এসছে। আর বড়াটা একটু গরম গরম না খেলে ভালো লাগে না, তাই আমার সব কিছু হয়ে যাওয়ার পরে বাসন টাসন ধোয়া হয়ে গেছে কিছুটা, আর একটু বাকি আছে।
গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়নি, তার ওটা পরে করব, খাওয়া দাওয়ার পরে। তাই যে আমি রান্না করেছি, মাংসটা কি সুন্দর কালার হয়েছে। আর এই যে আলু সিদ্ধটা মেখেছি নিম পাতা দিয়ে, নিম পাতা দিয়ে আলু সিদ্ধ, নিম পাতা একমাত্র আলু সিদ্ধ দিয়ে মেখেই খেতে পারি, ওই বেগুনের সঙ্গে ভাজা ভাজা করলে খেতে পারি না, বহুত তেতো হয়। এটাও তেতো হয় কিন্তু তাও এটা খাওয়া যায়, আবার তো ও তো খেতেই চায় না। তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। একটা জায়গায় যাওয়ার আছে, একজন কাকুর বাড়ি যাওয়ার কথা আছে, সেই কাকুর বাড়ি যাচ্ছি। যেতে যেতে দুজনে ছবি তুলে নিলাম। এবার দেখো অর্ধে এটা হচ্ছে গড়িয়া মোড় শীতলা মন্দিরের কাছে। এত ভিড়, মানে ভিড় রাস্তাঘাটে, ছুটির দিনেও ভিড়। আর স্টেশন গড়িয়ার দিকেই যাচ্ছি। তো এখানে গিয়ে কাকুর বাড়ি যাবো, কাকুর বাড়ি একটু কাজ আছে, কাকুর বাড়ি যাবো, কাকুর পুজো আছে, সেসবের জন্য যাবো। রাস্তাঘাটটা এত মানে এইটা হচ্ছে কি স্টেশন গড়িয়ার ওই রাস্তাটা, আর এত পাখি ডাকছে এখানে, এত লোকজন, এত ভিড়, লোকজন ভর্তি একদম। ছুটির দিনগুলো মনেই হচ্ছে না। আর এখানে প্রচুর পাখি ডাকে, ভর্তি পাখি উঠছে, পাখি কিচিমিচি আওয়াজ, চারিদিকে এত আওয়াজ, শব্দ। যাই হোক কাকুর বাড়ি চলে এসেছি, এবার কাকুর বাড়ি থেকে একটু পরেই আমি বেরিয়ে যাবো, বেরিয়ে এসেছি। আর এত ভিড়, এত লোকজন, এত চেঁচামেচি, আর আমি ভিডিও করতে পারছি না। আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি, বাড়ি যাবো, অটোয় ধরবো, অটোয় লাইন পড়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আর গুড নাইট, এখানেই টাটা, বাই বাই।